হ্যালো এভরিওয়ান, ইটস মি জন। ওয়ান্স এগেন আই কাম ব্যাক টু ইউ। আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার সামনে। তো আমি চেষ্টা করব এখন চিড়িয়াখানা এবং এই বোটানিক্যাল গার্ডেন আপনাদেরকে দেখানোর। আপনারা দেখতে পাচ্ছেন এই চিড়িয়াখানার প্রবেশের শুরুতেই একটা সুন্দর জিনিস আমার চোখে আসলো, যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাউন্টেন হুইচ ইজ গ্রিন ওয়াটার, সবুজ পানি। তো এখন আমরা সরাসরি রাজশাহী চিড়িয়াখানাতে প্রবেশ করব। তো এই রাজশাহী চিড়িয়াখানার ভিতরে কি কি আছে এবং এই রাজশাহী কর্তৃপক্ষ থেকে, জেলা কর্তৃপক্ষ থেকে কি কি সংগ্রহ করে রাখা হয়েছে, সেই জিনিসগুলো এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার মেন গেটের সামনে, যেটা রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহীর মাধ্যমে নির্মাণ করা হয়েছে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। তো আমরা এখন সরাসরি টিকিট নেব। আমাকে 4টা টিকিট দেন। এখানে বর্তমান টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা। তো আপনারা যারা আসবেন এখান থেকে এই টিকিট সংগ্রহ করে নেবেন। উইদাউট টিকিট আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। তো আমি নিজেও টিকিট সংগ্রহ করে ফেললাম, আমার সাথে আমার 4 জন ক্রুর সাথে। এখানে জমা দিতে হবে? আচ্ছা, এখানে টিকিট দেখাতে হবে। আচ্ছা, উনি টিকিট গুনবেন, তারপরে উনি একটা হচ্ছে সিগনেচার করবেন। এই যে ওনার সিগনেচার হচ্ছে, টিকিটটা কেটে দিল, তারপরে প্রবেশ। তো এখন আমরা সরাসরি রাজশাহী চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন হচ্ছে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে রাজশাহী চিড়িয়াখানার প্রবেশ পথ, এবং এটার পাশেই হচ্ছে রাজশাহী নব থিয়েটার, এবং এখানে অনেক সময় বাংলাদেশের বিভিন্ন সিনেমার শুটিংও হয়ে থাকে। ইতিমধ্যে আমরা দেখেছি শাকিব খানের তাণ্ডব সিনেমার শুট এখানে হয়েছে। তো এই হচ্ছে রাজশাহী চিড়িয়াখানার প্রবেশ পথ, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জেব্রা দেখা যাচ্ছে, যেটা তৈরি করা, ম্যানুফ্যাকচার করা, এবং সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি, যেটি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। এবং খুবই সুন্দর চারিপাশ দিয়ে গাছপালা, এবং এই যে দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, এবং যেগুলো আর্কিটেক্টস দিয়ে, টাইলস দিয়ে মডিফাই করা। এবং আমরা ওখানে দেখতে পাচ্ছি যে ওখানে ঝাড়ু সম্প্রদান চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। তো আমরা এখন সরাসরি রাজশাহী চিড়িয়াখানার ভিতরে যাব, এবং রাজশাহী চিড়িয়াখানার ভিতরে কি কি আছে সেই ব্যাপারগুলো আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। জি, আমি চিড়িয়াখানায় ঢোকার আগে আপনাদের আরেকটা জিনিস আমি দেখাতে চাই। চিড়িয়াখানায় ঢোকার আগেই যে জিনিসটা আমার চোখে পড়লো, ওয়াটার ভ্যালি, যেটা আপনি পুকুর বলতে পারেন, এবং যেটা দুই পাশ দিয়েই কিন্তু নানান বেঞ্চ তৈরি করা হয়েছে সাধারণ দর্শকের বসার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ওয়াটার ভ্যালি, এবং ওখানে ছোট ছোট স্পিড বোট দেখা যাচ্ছে, যে স্পিড বোট দিয়ে বেসিক্যালি এখানকার যে ধরনের পর্যটকগুলো এসে থাকে, তারা এই পার থেকে ওই পার, কিংবা এর ভিতরেই, এই ওয়াটার ভ্যালির ভিতরেই চলাফেরা করতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি সামনের জায়গাটা আরো সুন্দর, এবং সেখানে আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি এই রাজশাহী চিড়িয়াখানাতে, যেই ব্রিজ দিয়েই বেসিক্যালি মানুষ এই পার থেকে ওই পার যেয়ে থাকেন। এবং আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বেঞ্চ দেওয়া আছে, যেই বেঞ্চে আসলে বেসিক্যালি আমাদের মতো সাধারণ জনগণ, কিংবা যারা পর্যটক এসে থাকে, যারা দর্শক এখানে এসে থাকে দেখার জন্য, তারা চাইলে এখানে বসতে পারবেন, তাদের সময় কাটাতে পারবেন। এবং এটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, এবং এই বোটানিক্যাল গার্ডেনের সাথেই রাজশাহী চিড়িয়াখানা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সবুজ প্রকৃতি, চারিপাশ দিয়ে গাছপালা বিশিষ্ট, এবং খুবই সুন্দরভাবে রাজশাহী সিটি কর্পোরেশন এই জায়গাটাকে ম্যানুফ্যাকচার করে রাখছে। এবং এই পাশেই এখানে একটা ওয়াটারফল আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটা এই বোটানিক্যাল গার্ডেনের ভিতরেই পড়ে আর কি। তো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা, আমরা ওই সেই, এটাকে কি বলে, পঙ্খিরাজ না? আপনারা রূপকথায় দেখেছেন হয়তোবা, একটা সাদা পঙ্খিরাজ দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই পঙ্খিরাজ, যেটা ম্যানুফ্যাকচার করা, যেটা স্টোন দিয়ে তৈরি করা, পাথর দিয়ে তৈরি করা, এবং যেটাকে শোপিস হিসাবে, ডিজাইন হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামনে ওয়াটারফল, হুইচ ইজ ওয়ান্ডারফুল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই রাজশাহী চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনের যে ওয়াটারফল, সুন্দর ওয়াটারফল, এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি অনেকটা বড় একটা ওয়াটারফল। তো এটাই আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করছি। তো
তো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি ওয়াটারফলটা এই মুহূর্তে বন্ধ করা আছে, কিন্তু এখানে এই এই হচ্ছে ওয়াটারফল, এবং এই ওয়াটারফলের সাথেই একটা মসজিদ আছে যেখানে বরাবরই মুসলমান ধর্ম অনুসারী মানুষরা নামাজ আদায় করতে পারে। তো এখন এটা আমার যে আমার সাথে একজন গাইড আছে, উনি বলতেছেন যে এটাকে ওয়াটারফল হিসাবে তৈরি করা হয়েছিল, বাট বেসিক্যালি এখন এটা বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানার সুইমিং পুল মতো করে ব্যবহার করা হচ্ছে। এই যে আমরা এখানে সেই অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে পাচ্ছি, যেটা ওয়াটারফলের জন্য নিয়ন্ত্রণ, পানি নিয়ন্ত্রণের জন্য যেই প্রসেস আছে সেই প্রসেস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে রাজশাহী চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনের হচ্ছে ওয়াটারফল, যেটা বর্তমান বন্ধ করা আছে, কিন্তু এটা একটা সময় কাজ হতো। এবং এখানে আমরা কিছু ছোট ছোট মাছও দেখতে পাচ্ছি এর ভিতরে, হয়তো এখন এখানে মাছ চাষ শুরু করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অন্যতম একটা গেট, যেই গেট দিয়ে মানুষ আসতে পারবে কিংবা বের হতে পারবে। মামা, এই গেট দিয়ে কি বের হওয়া যায় না? আসা যায়? ওইখান থেকেই ঢুকতে হয়, তাই তো? এখানে একজন স্টাফ আছেন, উনি বলল যে এই গেট দিয়ে শুধু বের হয়ে যাবে, কিন্তু এই গেট দিয়ে আসা যাবে না। তো আপনারা যারা আসতে চান তারা মেন গেট দিয়ে আসার চেষ্টা করবেন এবং টিকিট সংগ্রহ করে আসার চেষ্টা করবেন। এবং ওইখানটা হচ্ছে মসজিদ, আমি আর ওখানে যাব না, আপনাদেরকে দেখাচ্ছি। ওটা হচ্ছে এই রাজশাহী চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনের মসজিদ। এখন আমরা আপনাদেরকে সরাসরি রাজশাহী চিড়িয়াখানার ভিতরে নিয়ে যাব। তার আগে আমি এই চিড়িয়াখানার ব্যাপারে কিছু বলতে চাই। তো বেসিক্যালি এই চিড়িয়াখানাটা 1972 সালে এর কাজ শুরু হয় 33 একর জমির উপরে, এবং 1996 সালে রাজশাহী সিটি কর্পোরেশন এই চিড়িয়াখানার দায়িত্ব নেয়, রক্ষণাবেক্ষণ শুরু করে। তো চিড়িয়াখানার প্রবেশের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, যেই ব্রিজ দিয়ে আমরা বেসিক্যালি ওই চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করব। এবং এর আশপাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন দোলনা, বিভিন্ন খেলার সামগ্রী আমরা দেখতে পাচ্ছি। এখানেও আমরা একটা ছোট ফাউন্টেন দেখতে পাচ্ছি, যেখানে বাচ্চারা আসলে খেলাধুলা করে থাকে। এবং এই চিড়িয়াখানার প্রধান নাম কি ছিল? আচ্ছা, এটার নাম ছিল শহীদ এইচ এম কামরুজ্জামান উদ্যান নাম ছিল। পরবর্তীতে এটাকে নাম পরিবর্তন করে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন এবং রাজশাহী চিড়িয়াখানা নামকরণ করা হয়। তো এখন আমরা এই ঝুলন্ত ব্রিজ দিয়ে আপনাদেরকে এই চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আমি আবারও আপনাদেরকে বলছি যে এই সমস্ত জায়গা এটা 33 একর জমির উপরে, এবং যার কার্যক্রম শুরু হয়েছিল 1972 সালে, এবং যেটি 1996 সালে রাজশাহী সিটি কর্পোরেশনের আওতায় চলে আসে, এবং তারাই বর্তমান এই চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনের রক্ষণাবেক্ষণ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চাদের অনেক খেলা সামগ্রী আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেই ঝুলন্ত ব্রিজ, যেই ব্রিজ দিয়ে, ও মাই গড, এখানে অনেক বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি, আমি নিজেই পড়ে যাচ্ছি, যাই হোক কোনো ব্যাপার না। তো আমরা এখন এই ঝুলন্ত ব্রিজ দিয়েই আমরা চিড়িয়াখানায় প্রবেশ করব। তো এখানে লেখায় আছে যে, দেখা যাচ্ছে যে শহীদ এইচ এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের ব্রিজ, এবং এটা সর্বশেষ কাজ শেষ হয়েছে 5ই নভেম্বর 2021 খ্রিস্টাব্দ, এবং বাংলাতে 21 কার্তিক 1418 বঙ্গাব্দ। তো এখন আমরা এই ঝুলন্ত ব্রিজ দিয়ে যাব। ঝুলন্ত ব্রিজের দুই পাশে আমি আপনাদেরকে আগেই বলেছি যে ইটস এ ওয়াটার ভ্যালি, খুব সুন্দর একটা পরিবেশ রাজশাহী এই চিড়িয়াখানার। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অনেকটা ঝুলন্ত ব্রিজ, অনেকটা আমরা এখন পানির উপরে দাঁড়িয়ে আছি, এবং যেই ওইটা হচ্ছে চিড়িয়াখানা, এবং এই সম্পূর্ণ ব্রিজটা কিন্তু লোহার ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত এগুলো লোহা দিয়ে নির্মাণ করা হয়েছে, এবং আমরা এখন এই 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 ব্রিজ দিয়েই রাজশাহী চিড়িয়াখানাতে প্রবেশ করব। তো আমরা চিড়িয়াখানার শুরুতেই চলে আসছি। শুরুতে আসতে আসতেই আমরা এখান থেকে রাজশাহী চিড়িয়াখানার হরিণ দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করব এই হরিণগুলো আপনাদেরকে দেখানোর, যেখানে এই হচ্ছে রাজশাহী চিড়িয়াখানা। এখান থেকেই রাজশাহীর চিড়িয়াখানা শুরু হচ্ছে, এবং চিড়িয়াখানার শুরুতেই আমাদের চোখে আসলো হরিণ। আজকে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরিভাবে রাজশাহী চিড়িয়াখানা থেকে আমি আপনাদেরকে হরিণ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো হরিণ, এখানে তারা বিভিন্ন গাছের পাতা খাচ্ছে,
এবং তারা তাদের সময় কাটাচ্ছে এবং এই পাশ দিয়ে রাস্তাটা চলে এসেছে। আমি দুঃখিত, আমি চেষ্টা করেছিলাম অন্যান্য প্রাণী এখান থেকে দেখানোর, বাট মাত্রই আমি আসলে জানতে পারলাম যে এখানে খুব শীঘ্রই সংস্করণ হয় এবং সংস্করণ হওয়ার কারণেই অনেক পশু পাখি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা এখন বাংলাদেশের কেন্দ্রীয় যেই চিড়িয়াখানা ঢাকা সেখানে আপনারা দেখতে পাবেন। তো এখন রাজশাহী যে চিড়িয়াখানা সেখানে শুধুমাত্র একটি প্রাণী আছে, সেটা হচ্ছে হরিণ। তো এই হচ্ছে এখানে অনেকগুলো হরিণের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই শুধুমাত্র এখন রাজশাহী চিড়িয়াখানাতে অ্যাভেলেবল আছে। তো আপনারা যারা আসবেন কিংবা যারা আসতে চান তারা এই মুহূর্তে রাজশাহী চিড়িয়াখানায় যদি আসেন তাহলে এই হরিণগুলো আপনারা দেখতে পাবেন। আমি এগুলো বাদেও আরো কিছু কিছু জায়গা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যেগুলো এই চিড়িয়াখানার সৌন্দর্য বহন করে কিংবা এই চিড়িয়াখানার সৌন্দর্য বজায় রাখার জন্য সহযোগিতা করছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজশাহী চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনের ভিতরে একটি বিশেষ জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ কিন্তু মারা গিয়েছে। দেখেন, খেয়াল করে দেখেন, একটা গাছের কিন্তু পাতা নাই, প্রত্যেকটা পাতাই কিন্তু পড়ে গিয়েছে এবং এটার পিছনেই আমরা একটা রাউন্ড দেখতে পাচ্ছি হোয়াইট কালারের এবং এই গাছগুলোতে অনেক কাঠবিলারে কিন্তু খেলাধুলা করতেছে। তো যাই হোক, এই ছিল রাজশাহী চিড়িয়াখানা। আমি নিজেও একটু ডিসঅ্যাপয়েন্টেড। আই ওয়াজ থিঙ্কিং দ্যাট হিয়ার ইজ সো মেনি অ্যানিমালস অ্যাভেলেবল, বাট when I come here and when I try to find some more things, then I realize there is nothing. তো শুধুমাত্র আমরা একটা হরিণই পালাম, একটা প্রাণী পালাম, অনেকগুলো হরিণ। তো আজকে আমি এখান থেকেই বিদায় নিতে চাচ্ছি, এই জায়গা থেকে আমি শেষ করতে চাচ্ছি। তো আমি বরাবরই যে কথাটা আপনাদেরকে বলে থাকি যে আমি চেষ্টা করছি বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় যে তাদের ইতিহাস, তাদের কালচার আপনাদের মাঝখানে তুলে ধরার। তারই পরিপ্রেক্ষিতে আমি রাজশাহী বিভাগের রাজশাহী জেলা দিয়ে শুরু করেছি এবং রাজশাহী জেলাকে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এর পরবর্তীতে রাজশাহী বিভাগের কোন জেলায় আমি যাব সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিও আপনারা দেখুন এবং আমাকে আপনারা সাপোর্ট করুন। আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্ত ডিটেল দেওয়ার এবং সমস্ত নতুন নতুন এক্সক্লুসিভ আপডেট দেওয়ার, যেগুলো হয়তোবা আপনারা আগে কখনো পান নাই। তো বরাবরের মতনই আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। বাবাই ফ্রম জন। থ্যাংক ইউ।